শুরু করুন। আসসালামু আলাইকুম। টাঙ্গাইল অনলাইন স্কুল, আমি মোহাম্মদ দিলওয়ার হোসেন, সহকারী শিক্ষক গণিত, ফতেহ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা দশম শ্রেণীর 3.1-এর মান নির্ণয় নিয়ে আলোচনা করব। মান নির্ণয় করতে কিছু অনুসিদ্ধান্ত লাগে। প্রথমে আমরা অনুসিদ্ধান্তগুলো দেখব। অনুসিদ্ধান্তগুলো হচ্ছে এরকম: এক নম্বরে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দুই নম্বর হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তিন নম্বরে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। চার নম্বরে a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। পাঁচ নম্বরে হচ্ছে a b সমান a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। ছয় নম্বরে হচ্ছে 4ab সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। সাত নম্বর হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করতে হবে। এক নম্বর এবং দুই নম্বর দুটো কিন্তু একই রকম। তফাৎটা হচ্ছে যখন প্লাসের মান দেওয়া থাকবে তখন আমরা এক নম্বরটা ব্যবহার করব, আর যখন মাইনাসের মান দেওয়া থাকবে তখন আমরা দুই নম্বর অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। আর চার নম্বরে দেখা যাচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস, অর্থাৎ মনে রাখার টেকনিক হচ্ছে হোল স্কয়ারের ভিতরে চিহ্ন পরিবর্তন হলে বাইরে 4ab হয়। এখানে প্লাস ছিল এখানে হচ্ছে মাইনাস, আর এখানে মাইনাস হলে এখানে হবে প্লাস। চার নম্বরটার ক্ষেত্রে একই কথা, হোল স্কয়ারের ভিতরে চিহ্ন পরিবর্তন হলে বাহিরে 4ab হয়। এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, অর্থাৎ এখানে প্লাস হলে এখানে হবে মাইনাস। আর হচ্ছে ab সমান হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। আর 6 এবং 7 দুইটা কিন্তু একই রকম মনে হয়। 4ab গুলা মনে রাখতে হবে, মাঝখানে হবে মাইনাস, আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের ক্ষেত্রে মনে রাখতে হবে মাঝখানে হবে প্লাস। তাহলে মান নির্ণয় করতে এই অনুসিদ্ধান্তগুলো লাগবে। এখন আমরা বইয়ের অঙ্ক শুরু করে দেখা যাক। 3 নম্বরে মান নির্ণয় করি। 3 নম্বরে দেওয়া আছে a মাইনাস b সমান 4 এবং a b সমান হচ্ছে 60। মান নির্ণয় করতে হবে a প্লাস b সমান কত। আমরা অনুসিদ্ধান্ত শিখছিলাম এরকম, আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখন আমরা মান বসিয়ে দেব, বা a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে এর মান হচ্ছে 4 স্কয়ার প্লাস 4 ইনটু ab এর মান হচ্ছে 60। এই পাশে আমরা লিখব মান বসিয়ে, তাহলে এই পাশে যা ছিল তাই 4 স্কয়ার দিলে হবে 16, আর এটার সূত্র হবে 424 240, বা a প্লাস b হোল স্কয়ার সমান দুটো যুক্ত হবে 256। আমরা জানি a পাশে স্কয়ার থাকে ওই পাশে তার মান নির্ণয় করতে হলে
মাইনাস চিহ্ন দিতে হবে। অর্থাৎ এরকম a মাইনাস b a প্লাস b সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 256। অতএব a প্লাস b সমান হচ্ছে প্লাস মাইনাস 0। অতএব নির্ণয় মান প্লাস মাইনাস 0। এটা হলো 3 নম্বর। তাহলে আমরা আবার প্রথম থেকে একটু দেখি। দেওয়া আছে মাইনাস b সমান 4 এবং a b সমান হচ্ছে 4। আমার মান নির্ণয় করতে হবে প্লাস b সমান কত। আমরা অনুচ্ছেদ জানি a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। পরে বাম পাশে যা আছে তাই আছে, ডান পাশে আমরা a মাইনাস b সমান 4 বসাচ্ছি এবং ab সমান 4 বসাচ্ছি। 4 এর বর্গমূল হচ্ছে 16 আর এটা গুণফল হচ্ছে 240। অর্থাৎ এই দুটো যোগফল হচ্ছে 256। পরবর্তীতে আমরা বর্গমূল করছি। অতএব a প্লাস b সমান প্লাস মাইনাস 16। অতএব নির্ণয় মান 16। এরপর আমরা 4 নম্বর দেখি। নম্বর হচ্ছে এরকম দেওয়া আছে a প্লাস b সমান 9m এবং ab সমান হচ্ছে 18m স্কয়ার। বের করতে হবে a মাইনাস b এর মান কত। আমরা অবশ্যই যত জানি এরকম আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4m। এখন আমরা মান বসাবো। বাম পাশে যা ছিল তাই, এটার মান হচ্ছে 9m হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এটার মান হচ্ছে 8m স্কয়ার। এখান থেকে একটু মান বসে বা a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে 9 স্কয়ার করলে হচ্ছে 9 m স্কয়ার। আর এটা দেখো চলো 4 আর 32 2 হাতে হলো 3, 4 কে 4 হাতে হলো 7 m স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে 81 থেকে 72 বাদ দিলে থাকে 9 m স্কয়ার। তাহলে আমরা এখন বর্গকে বর্গমূল করব বা a মাইনাস b সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 9 m স্কয়ার। অতএব a মাইনাস b সমান হচ্ছে প্লাস মাইনাস 3m। অতএব নির্ণয় মান প্লাস মাইনাস 3m। তাহলে আমরা আবার প্রথম থেকে একটু দেখি। দেওয়া আছে a প্লাস b সমান 9m এবং ab সমান 18m স্কয়ার। আমাদের মান নির্ণয় করতে হবে ab এর মান কত। আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সিদ্ধান্ত সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। পরে বাম পাশে যা ছিল তাই, ডান পাশে মান করেছি a প্লাস b এর মান হচ্ছে 9 স্কয়ার আছে স্কয়ার দিছি। পরে ab এর মান হচ্ছে কত 18m স্কয়ার। 9m স্কয়ার হলো হচ্ছে 81m স্কয়ার আর এটা গুণফল হচ্ছে 72। 81 থেকে 72 বাদ দিলে থাকে 9m স্কয়ার। পরবর্তীতে বর্গমূল করতে হবে a মাইনাস b সমান প্লাস মাইনাস 3m। অতএব নির্ণয় মান প্লাস মাইনাস 3m। এইগুলো হচ্ছে 4 নাম্বার। এরপর আমরা 5 নাম্বার নিয়ে আলোচনা করব।
আছে x মাইনাস 1/x সমান হচ্ছে 4। প্রমাণ করো যে x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4 সমান 300 বাই লেফট হ্যান্ড সাইড। প্রমাণ করো যে বা দেখাও যে এরকম থাকলে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইউজ করব। এই লেফট হ্যান্ড সাইড হচ্ছে x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4। এদের আমরা বাঙালি লিখতে পারি x টু দ্য পাওয়ার 4 এর পরিবর্তে লিখতে পারি x স্কয়ার হোল স্কয়ার। আর এর পরিবর্তে লিখতে পারি 1/x স্কয়ার তার হোল স্কয়ার। এখন আমরা অনুসিদ্ধান্ত করছিলাম এরকম a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত ব্যবহার করে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র অনুসারে মাইনাস 2 ইনটু x স্কয়ার ইনটু 1/x স্কয়ার। এইটা উপরে বোঝায় এটা নিচে বোঝায়, তাহলে উপরে নিচে কাটা যায়। এখানে ভিতরে আবার সূত্র পড়ে এখানে আবার মাইনাসের মান দেওয়া আছে, তাহলে এখন মাইনাসে কোন সিদ্ধান্ত ব্যবহার করতে হবে? তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এটা কোন সিদ্ধান্ত হচ্ছে 1/x হোল স্কয়ার প্লাস 2ab সেকেন্ড থেকে যে স্কয়ার আছে a স্কয়ার মাইনাস 2। x আর x কাটা যায়, এটার মান হচ্ছে কত 4। 4 স্কয়ার প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2। এই পাশে লিখি আমরা 4 স্কয়ার করলে হচ্ছে 16 মাইনাস প্লাস 18 হোল স্কয়ার মাইনাস 2 এগুলো হচ্ছে 18 স্কয়ার মাইনাস 2। 18 স্কয়ার করলে কত হয় এখানে আমরা গুণ করে নেই। 18 2 4 4 হাতে হলো 6, 8 কে 8 আর 6 হলো 14 8 1 4 12 2 হাতে 3 324। 324 থেকে 2 বাদ দিলে হচ্ছে 322 সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছিল, তাহলে আমরা কি লিখব? প্রুফ। প্রথম থেকে দেখি তাহলে একটা আমাদের দেওয়া ছিল এরকম দেওয়া আছে x মাইনাস 1/x সমান 4 বলে প্রমাণ করো যে x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4 সমান হচ্ছে 322। তাহলে প্রমাণ করো যে বা দেখাতে থাকে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইউজ করব। লেফট হ্যান্ড সাইড হচ্ছে x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4। x টু দ্য পাওয়ার 4 এর পরিবর্তে আমরা ভাঙায় লিখতে পারি x স্কয়ার দিয়ে হোল স্কয়ার আর 1/x টু দ্য পাওয়ার 4 এর পরিবর্তে লিখতে পারি 1/x স্কয়ার লিখে স্কয়ার। তারপর আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সিদ্ধান্ত তাহলে লিখতে পারি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2x স্কয়ার 1/x স্কয়ার। এটা উপরে এটা নিচে থাকলে কাটা যায়। পরে ভিতরে আবার সূত্র পড়ছে আমাদের খেয়াল করতে হবে এই জায়গায় কিন্তু মাইনাসের মান দেওয়া আছে, তাহলে আমাদের এখন কি করতে হবে? মাইনাস কোন সিদ্ধান্ত ব্যবহার করতে হবে। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মাইনাস কোন সিদ্ধান্ত হচ্ছে এরকম x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2ab আবার বাইরে স্কয়ার আছে তো সেকেন্ড ব্র্যাকেটে স্কয়ার নিতে হবে। এটার মান হচ্ছে 4। এর মান লিখছি আমরা আর কাটাকাটি করে থাকে 2। 4 স্কয়ার করলে হচ্ছে 16 16 আর 2 যোগ করলে হচ্ছে 18 18 স্কয়ার করলে হচ্ছে 324 324 থেকে 2 বাদ দিলে থাকে 322
আমাদের ডান পক্ষে এরকম ছিল যে 322 দেখাতে হবে, তাহলে আমরা 322 পেয়ে গেছি। অর্থাৎ এটার সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রোড। এইগুলো হচ্ছে 5 নাম্বার। এরপর আমরা 6 নাম্বার নিয়ে আলোচনা করি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর তোমরা 6, 7, 8 এগুলো বাড়িতে চেষ্টা করবে, না পারলে তো ইনশাআল্লাহ আমি সমাধান করার চেষ্টা করবো আগামী ক্লাসে। আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লাগে তাহলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। বিদায় না সবাইকে ধন্যবাদ। 20 মিনিট